নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরা ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 11:46, প্রায় 12টাই বাজে। তো এখন হচ্ছে দুপুরে রান্না করুন। তো আজকে ভাবতেছি হচ্ছে কচু শাক রান্না করব। তো এখন যেমন হচ্ছে কচু আনতে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর দিন ফুলগুলো কি আর গোলাপ ফুল যে নষ্ট হয়ে গেছে। এই যে ঘাস ফুল, সব রকমের ফুলই আছে। আর বেলি ফুলেরই এদিকে যে সেইটা দিছে বাবা কালকে, তো ওইদিকে দেও গাছ যে কেটে দিছে। এই চাল তো আনা হয়েছে ঘরের জন্য, চাল দিতে হইব। ওই যে চাল রাখা হয়েছে এই পাশে। তো ওইদিকে যে গোলাপ ফুল গাছ ছিল বাবাকে কাটাওয়ালা গাছ, ওইটাও কেটে ফেলাইছে। এই যে প্রজাপতি মধু খাইতেছে। তো যাই কিছু নিয়ে আসি। তো নিচে আইসি, ওই পাশে আবার ওই যে ধান কাটার মেশিন আইছে, ধান কাটতেছে ওই দিক দিয়ে। বাবারে রোদ্রে তো পাগল হওয়ার অবস্থা। তো এখান থেকে এই যে কচু নেবো। তো এই রোদ্রের মধ্যে কেমন গোসলটা বিরে। পুকুরে ভালো জল আছে, ওই 2 দিন যদি একটু বৃষ্টি হইতো তাই মাছটি থাকলেই হইতো, আরই করা লাগতো না। 2টা দিনের দিকে বৃষ্টি হইলো না, তখন এতে দেখেন যে সেঞ্চের শাক বুঝে। রোদ্রের মধ্যে কত সময় থাকুম, তাড়াতাড়ি দাও। ঘুমো ধরছি, এরা জানে না লো। এই যে এই গাছ গাছে কালামোচ, সিমোচ। এই যে অঙ্কন গাছে মরিচ ধরেছে, এটা হচ্ছে কালা মরিচ। বাতি হয় নাই বাতি। তারপরে আরেকটা গাছে এই যে কচু কচু কচু। আজকে আমি আমার চুলাটা যদি না ভাঙতো তাহলে আমিও তোমার নাকি গোসল লুতি রান্না হাঁটতাম। আমারটা কিন্তু আরো সুন্দর ডিজাইন করে দেন লাগবো। ও মা, আজকে বানানি হইব না চুলে? মাটি এনে আজকে বহে তুমি চুলা কি একদিনে বানানো হয়? চুলা বানাতে সময় লাগে 2-3 দিন। তো এই যে কচু কাইটে নিবেন, তো বেশি লাগবো না, অল্প হলেই হবো। এদিকে যে কচু নিয়ে এলাম, তো পাতা তো একটু আর কি বড় বড় বাতি, সেখানে পাতা আনি নাই, পাতা ফালে দিয়ে শুধু কচু নিয়েছি। এখন কচুগুলো কেটে নিব। হাম্বু কি কি দেখো,
কি দেখো তুমি, শব্দ হয় কিসের? ধান কাটতেছে, ধান কাটার মেশিন। ঠিক আছে, আমি এসে আবার এই উত্তর পাশে জায়গায়। তো এই পাশে আবার যে ধান কাট পানছে, তো গাছে একটা পেঁপে পাকছে, আর কি গুছি নিয়ে যাই। তো পাড়া হয়েছে, পায়ের জায়গায় রেখে আইছি, পরে দিয়ে এদিকে শব্দ শোনা যায় ধান কাটার মেশিন। তো দেখা যায় না, ওই যে। তো যাই পেঁপেটা কাটি গিয়া গরমের মধ্যে, আর হচ্ছে কচুগুলো ধুয়ে নিছেন কাটুম। তো এই যে এই গাছ থেকে কিন্তু কাঁচা পাকা অনেক পেঁপে খাইলাম, যার রং ধরছে। আবার ওই দেখেন উপরে কতগুলো আছে। তো গাছটা অনেক সুন্দর জায়গায় হয়েছে। আর ওই পাশে চালের মধ্যে আগে যেটা ছিল ওটা তো ভেঙে গেছে, দেখে কাইটে ফেলানো হয়েছে, যে আবার যদি চাল ঠিক করা হয় তাহলে তো আবার ভেঙে যাইব, সেই কারণে। এই যে পেঁপে, এটা এখন কাটবো। গরম, অতিরিক্ত গরমে থাকা যায় না, তার সাথে রোদ। পাকা পেঁপেটা কাটি, কেটে নিয়ে আর কি সবাই মিলে খাই। ছোলা ছাড়াই ছোলা পারি না। এমনি পিস পিস করি ছোট ছোট। একটা বড় পিস রেখো যেন করছো না মা। উড়ে না, এটা রেখে দাও। পেঁপেটা কিন্তু অনেক সুন্দর আর অনেক মিষ্টি। ওদের ফেলাটা দাদুরি দিয়ে দাও। গরমে তো ভালো লাগছে না, দেওয়া দেখো দাদু দিয়ে হলো নিচে খাও। না কষ্ট আর কয়টা রয়েছে? 7টা। এক হাত চলতে জানছে এদিকে যে কচু কাটা হয়ে গেছে, এখন ভাপ দিয়ে নিমু। এদিকে তো কড়াই বসিয়ে দিছি, এখন কচুগুলা দিয়ে দিই। এদিকে যে কচু দিয়ে দিছি সাথে লবণও, তো সবগুলো আটে নাই, এই যে কিছু আছে। তো এগুলো এখন ঢাইকে দিব। যখন হালকা একটু ভাব হইলে পরে নিচে হয়ে যাব, তখন আবারও দিয়ে দিব। তো এখন ঢাইকে দিই। এই যে ঢাইকে দিছিলাম, তো ঢাইকে দিয়ে কমলে পরে তারপর আবার যেটি বাকি ছিল ওটিও দিয়ে দিছি। তো এদিকে দেখেন এই যে হয়ে গেছে। তখন আস্তে আস্তে আরও কমবো, যতই করুম নাড়াচাড়া করুম তত খালি নিচে হইব, পুনিয়ে একদম অল্প হয়ে যাব। আর এগুলো একদম ইয়ে থেকে তুইলে টাটকা এনে টাটকা রান্না করে খাওয়া স্বাদই অন্যরকম। তো হাতে যে চুলকি বানছে লেবু দিয়ে পরে রান্না শেষে আর কি হাতটা ধুয়ে ফেলাম লেবুরি দিয়ে, তাই একটু আর কি হাতে চুলকানো একটু কমবো লেবু দিলে। তো এই জায়গায় একটু লেবু দিয়ে দিব আমি। এদিকে যে লেবুর রস দিয়ে দিবেনছি। আর কচু আগে ধুয়ে কাটছে, তারপরেও কত জল উঠছে। তো এই ডালে কাটা দিয়ে আমি কচুটা একটু গালিয়ে দিই। অল্প
একটু চিনি দিয়ে দিব। চিনি দিলে কি একটু স্বাদ লাগে, সে কারণে। তো এখন হলুদ মরিচ দিয়ে নেই, এই যে কিছুটা গালিয়ে নিছি, তারপর একটু পরে একটু গাইলে দিব হলুদ গুঁড়া। আর আমি তো লবণ দিয়েছিলাম, তো এখন আর লবণ দিব না, লবণ আর কি পরে দিব। তো হলুদ আর মরিচের গুঁড়া দিলাম। এখানে যে মাথা নিচে 2টা, তো এটাকে মাছ হচ্ছে ভাজি খাইছি, কিন্তু করা হয় নাই, দেখানো হয় নাই। তো পরে ভাবছিলাম যে একদিন কচুর শাক খামো, সেখানে আর কি রেখে দিয়েছিলাম মাছের মাথা। মরিচ গুঁড়া, হলুদ, তখন মাখে নেই। দিকে কচুর শাক হয়ে গেছে, নামে নিয়ে মাছ ভেজে নেব। এই যে একদম গইলে গেছে, তো জিরা কালো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিই। এদিকে যে মাথাটা আর কি ভেজে নিচ্ছি, আর একটু ভেঙে নিচ্ছি, এর মধ্যে এখন কচুর শাক দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিই এখন। তারপরে রসুন করে রাখি, তো রসুনটাও দিয়ে দিব। এদিকে যে রসুন, তো রসুনটা দিয়ে এখন মিশিয়ে নিব ভালো করে। এদিকে আমার কচুর শাক রান্না শেষ, এখন নামিয়ে নিই। এদিকে যে আমি কচুর শাক নামিয়ে নিছি, তো কচুর শাক রান্না শেষ। আমার তো রান্না বান্না শেষ। ওইদিকে আবার ধান কাটা লাগছে, মানে এখন তো পাইকে যাবেন, সবাই এক এক কেটে ফেলাইব। তো কি হয়েছে, তো ওই যে ওই পাশে যাই দিই, আর এদিকে যে লোক দিয়ে আর কি ধান কাটাইছে। এই যে এ খেতের মাঝে না কেদা, এ ভগবান, এটা আবার অঙ্কন খেত ছিল, তো আবদুল্লার আর কি করছে, এবার বাগি নিছে। কত পাখি, এই ধান দিয়ে আর 2 দিন গেলে ইয়ে হইতো, তা মেশিন আইসে খালি দু সাইডে কাটছে, দেখে খালি কাইটে ফেলাইলো। কত ধান তলে পড়লো দেখছো, নষ্ট হইল ধান একবারে ডাইবে গেছে কেদার মধ্যে। ইয়ে ওই কেদার মধ্যে দেখো যে কতটা ভিয়া পড়ছে, দেখছস না? একবারে রে, আর 2 দিন পরে কাটলে সুন্দর হইতো, যে ধানগুলো আর কতদিন পরে কাটলে শুয়ে হইব। আর ধান কেটে এখানে এগুলো রাখবো, ওই জন্য নেট বিছাইছে।
আমাকে ধান দেয় যাইতেছে কাটা শেষ অনেকদিনই হয় ধান চটমট বিছিয়ে বাইরে যাইতেছে কত কষ্ট রে দেখছ তখন এম দেয় দিব কি রেখে দেয় নিছি কি এন্ডা তো গাড়ি নেবো না ওই সামনে তো আবার খাত তের নিকে ইন্ডিয়া দিব আর ওই যে এখানে গাড়ি দাঁড়া করেছে এরকম দিতে বন্ধে ঘষি দেয় ঘষি বসি সব সরাইছে ওই তুরি গাছ মাছ জ্বালাই ওই যে দেখেন ঘষি খনে নিয়ে রাখছে ইউনুস নূপুর ডাক্তার ইউনুস এই নে কাকি নেন এই নোয়া কোন নিকে কামো না মুখে দাও না খেলে মুখে দাও তাই নাও বৌদি আমাকে আম্মাকে খাইবেন তো বিকেল বেলায় না তো উঠে নালো কি মন করে মাথাইছেন উঠতে চাই না এটা তোমাকে কাশনের গুণ আমার গুণ না আমি বলে তুমি জাল জাল চিনি জাল হয় নাই মনে হয় না মানে কি কয় মরিচ কামড়ে গেলে না যে বিসিতে কিছু না যে কামড়ে খাও জাল হয় না খেতে আচ্ছা তুমি যে এটা একটা কামড়ে খাও না আমি খাম না জাল আছে এটা কামড়ে খাও না আমার সাহস নাই এত বড় কামড়ে খাওয়ার নেও আমি খাম না আর নাও শোনা আর আপনি নিয়ে ও আরো সাহস না ও শুকা খাইবা কবে আইছ 3 বছর কবে আইছ 3 বছর হয়েছে অল্প কথা আর জুল তুই আইসাল বাইতে কইলাম যে জুলটা না মরিচেরই আছে তুমি হেসুম খাইছ এডি না কাশন না আবার মাখাইছে আমার মা খাইছে হ্যাঁ না মাখাইছি আমি খাম না মাটি নাও ও খালি জুল খাইছে বক্ত যে জুল তুই আইছিল না কেরা হ্যাঁ পেট জইলে একবার শেষ খালি কাঁচা হোক না মসুর জল তাই তো খাইবা নয় নাই তোমার গন্ডগোল আছে জল খাবি তেল জল বগলি দেয় কাঁচা মরিচ আছে এখন বিয়ের বয়স হয়েছে জায়গায় একটা বিয়ে করে কইছিলাম তো না বক্ত যে আমি তোমার বিয়ে দাওয়া খাই নাই আবার বিয়ে করে কালকে কইছি কালটা ধরো নাটিটা শান্তি মতো কেন বক্তা বললাম ও ভাবেন তোর দাদা এটা আমরা কাঁচা কাঁচা নাকবো আপনি পাকাটা নিয়ে গেছি গাছ পাড়া খাইছিল এটা মিঠা আছে তো দাদা ডাকে